বন্ধুরা, এই চর্মরোগ কথাটা শুনলেই কিন্তু অনেকে বাড়িতে যে সালফার নামক হোমিওপ্যাথি ওষুধটা রেখেছেন অনেকেই সেবন করতে থাকেন। আবার এই সালফার যে হোমিওপ্যাথি ওষুধটা ক ফোঁটা করে সেবন করবেন, কতদিন সেবন করবেন, এটাও যদি সঠিকভাবে না সেবন করেন, এটা তো একটা অ্যান্টিসেপ্টিক ঔষধ, রোগের প্রবণতা অনেক সময় বেড়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? সঠিক ডোজ, সঠিক মাত্রা, কতদিন নেবেন এবং কেমন প্রকৃতির লক্ষণ থাকলে নেবেন, সেটাকে কিন্তু অবশ্যই করে জানা দরকার। ওই জন্য বারবার বলি, আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখার সাথে সাথে খাতায় নোট করবেন এবং অবশ্যই করে সেবন করবেন লক্ষণ মিললে। যেহেতু হোমিওপ্যাথি লাক্ষণিক চিকিৎসা, শুধু সালফার দিয়ে যদি হোমিওপ্যাথি ওষুধের সমস্ত চর্মরোগগুলোকে সারানো যেত, তাহলে অত ওষুধের কি দরকার ছিল, আলমারি ভর্তি ওষুধের? তাহলে আমাদেরকে কি করতে হবে? লক্ষণ ভিত্তিক ওষুধগুলোকে সেবন করতে হবে। যাই হোক, তো বন্ধুরা, আজকের যে চর্মরোগটা সম্বন্ধে আলোচনা করবো, সেই চর্মরোগটার নাম হচ্ছে রুপিয়া। এটা একটা সিফিলিস জাত রোগ, শরীরে বিভিন্ন জায়গায় জন্মায়, একসঙ্গে 10-12টার বেশি হয় না, এরকম একটা দেখা যায়। লাল প্রকৃতির ফোসকা টাইপের হয়, তার নিচে পুঁজ পড়তে থাকে, পুঁজ জমা হয়, চটা পড়ে যায়। সেই চটাটা যদি তুলে দেয়, সেখানে কিন্তু একটা গভীর ক্ষত দেখা যায়। তো অনেক সময় সেই চটাটা যখন আবার নতুন করে শুরু হয়, তখন কিন্তু ভীষণভাবে চুলকোতে থাকে, আর চুলকে চুলকে অনেক সময় রক্তপাত হয়ে যায়। তো এরকম একটা চর্মরোগ যে রোগীর হয়, সে তো বুঝতে পারে যে ভীষণ প্রকৃতির চুলকানি, সঙ্গে অল্প বিস্তর ব্যথাও থাকে। তো এই প্রকৃতির চর্মরোগের ক্ষেত্রে কিন্তু অনেক ওষুধ আছে, তবে আজকের কয়েকটা ওষুধ সম্বন্ধে আলোচনা করবো, যেগুলো চিকিৎসা জগতে বেশি দরকার হয় বা আপনার লক্ষণের উপর নির্ভর করে আপনি সেবন করে উপকৃত হতে পারেন। আসুন বন্ধুরা, প্রথমে একটা বাহ্যিক প্রয়োগ বা ঘরোয়া উপায় সম্বন্ধে আলোচনা করে নিন। আপনি নিম পাতা, যে নিম পাতা থেকে আমাদের অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা যাকে বলা হয়, সেই ওষুধটা তৈরি হয়, সেই নিম পাতাকে সিদ্ধ করে সেই জলটা আপনি সেখানে লাগাতে পারেন। এছাড়া আপনি এক কাজ করতে পারেন, এই নিম পাতা থেকে তৈরি যে হোমিওপ্যাথি ওষুধটা অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা মাদার টিংচার, আপনি 5 গ্রাম ভ্যাসলিনের উপরে 20-30 ফোঁটা মিশিয়ে ফেলুন, দিয়ে সেই ভ্যাসলিনটা লাগান মলময়ের মতো করে, দারুণ কাজ হবে। তো এবারে আসি আমাদের লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথি ঔষধ, যেগুলো আমাদের সেবন করা দরকার। তার আগে একটা কথা বলবো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমাদের মূল যে বিষয়বস্তু, সেটার দিকে চলে যাই। তো চর্মরোগের হোমিওপ্যাথি ঔষধ, তার লক্ষণ ভিত্তিক আমাদের প্রয়োজন। কেমন কিন্তু লক্ষণ থাকলে আপনি কোন ওষুধটা সেবন করবেন, যে কোনো একটি হোমিওপ্যাথি ওষুধ আপনি লক্ষণ ভিত্তিক সেবন করবেন। আসুন, আজকে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লেমেটিস 30 পোটেনসি। কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন? যদি ক্ষতের মধ্যে মাংসাক্ষুর মতো জন্মায়, অত্যন্ত জ্বালাকর হয়, রসযুক্ত হয়, বা ক্ষতকর পুঁজ জন্মায়, আবার সেই পুঁজটা যদি এমন হয় যে হরিদ্রা বর্ণের, মানে হলুদ বর্ণের, আপনি ঘুমোতে গেলে সেখানে চুলকানি বৃদ্ধি হয়, শুক্লপক্ষে আপনার চুলকানি বৃদ্ধি, কৃষ্ণপক্ষে উপশম, শীতল জলে যদি আপনি ধোন, মানে যদি জল লাগান আর কি, ঠান্ডা জল, তো সেখানে কিন্তু আপনার চুলকানিটা বৃদ্ধি হতে পারে, বেড়ে যায়। তাহলে সেখানে ক্লেমেটিস 30 পোটেনসি আপনি দিনে 2 বার আহারে আগে অথবা 1 ঘন্টা আগে নেবেন, দারুণভাবে কাজ হবে, 1 ফোঁটা করে। 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে ক্যালিআউট 30 পোটেনসি। তো বন্ধুরা, যদি এমনই দেখেন যে গভীর ক্ষত, সেখানে পুঁজবডি টাইপের জন্মাচ্ছে, মানে একটা চাবড়া টাইপের, একটু আগে বললাম প্রথমে যে চাবড়া মানে একটা লেয়ার তৈরি হচ্ছে, সেই লেয়ারটা আবার ফেটে যায়, আর সেই ফাটাটা এমন ভাবে তৈরি হয় যেন ঘা ঘা হয়ে গেছে, সেখানে মানে পারদ আর উপদংশ এরকম মিশ্রিত একটা ঘা তৈরি হয়, সেখানে বিষাক্ততা তৈরি হয়। সেখানে কিন্তু অবশ্যই করে ক্যালিআউট 30 পোটেনসি আপনি দিনে 2 বার করে আহারের 1 ঘন্টা আগে নিতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা, সেটা হচ্ছে মার্শাল। এই মার্শাল হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু অনেকেই জানেন এর গুণাগুণ সম্বন্ধে, কার্যকারিতা সম্বন্ধে। তো অত্যন্ত চুলকানি যদি আপনার থাকে, আর সেটা যদি রাত্রিকালে, মানে শয্যায় যদি আপনার বৃদ্ধি হয়, দিনে নয় রাত্রিকালে, আর যদি অতিরিক্ত গরম হয়, ক্ষতস্থানে যে চামড়াটা, সেটা যদি উঠে যায়, আর সেখানে যদি ক্ষত দেখতে পান, তাহলে অবশ্যই করে কিন্তু এই মার্শাল দারুণ একটা কাজ করে। মার্শালের সমস্ত রোগ বৃদ্ধিগুলো রাত্রিকালে বৃদ্ধি পায়, দিনে যে হয় না এমন নয়, কিন্তু দিনে কম হয়, রাত্রিকালে তার উপসর্গগুলো বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আপনি মার্শাল 30 পোটেনসি দিনে 2 বার করে নিতে থাকুন, আহারে 1 ঘন্টা আগে, অবশ্যই করে উপকার পাবেন। এবারে যে 4র্থ নম্বর যে ওষুধটা বলবো, সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যাকে বলা হয়। এখানে 30 পোটেনসি বা 200 পোটেনসি একটা ডিব্যাক্টিন মেডিসিনের মতো করে কাজ করে। তো অবশ্যই করে যে লক্ষণের উপরে ব্যবহার করবেন, চলুন সেটা সম্বন্ধে একটু জেনে নিই। দেহের উপর যদি
এমনই হয় যে তাম্র বর্ণে মানে তামাটে টাইপের কোনো দাগ তৈরি হয়েছে। তা আমরা যেখানে তামাটে টাইপের কোনো চর্মরোগ দেখতে পাই সেখানে অ্যাসিনাইটিক, তবে অ্যাসিনাইটিকের যে আসল সিমটম যে কাটি বা খোঁচা পোড়ানো ভাব, মানে যে জায়গাটা আপনার আক্রান্ত হয়েছে বা চর্মরোগটা হয়েছে সেখানে যেন কেউ খোঁচা পোড়াচ্ছে এরকম ধরনের একটা জ্বালা বা ব্যথা অনুভব হয়। আর সঙ্গে সেই ক্ষত থেকে সামান্য আঘাতে রক্তস্রাব হয়। যদি এরকমই হয় তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু অ্যাসিনাইটিক দারুণভাবে কাজ করে। অ্যাসিনাইটিক 34 ইঞ্চি আপনি দিনে একবার দুবার এরকম করে নিতে থাকুন আহারের 1 ঘন্টা আগে, অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, আজকের আরেকটা যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে সালফার। সবার প্রথমে বলেছিলাম সবাই জানে সালফার সালফার, কিন্তু তার তো লক্ষণের দরকার। 30 বা 200 প্রতিদিন সেবন করবেন, তো কেমন প্রকৃতির লক্ষণ চলুন সেটা আমরা জেনে নিই একটু। তো সালফার মানেই তো জ্বালা, চুলকানি, ঘামাচির মতো ফুসকুড়ি টাইপের। সেই চর্মরোগের যে লেয়ারটা একটু পাংশুটি বর্ণের বা হলুদ বর্ণের একটু, কিন্তু রস ততটা হয় না। তো ফুসকুড়ি যুক্ত যদি এরকম হয় আর সেখানে যদি ভয়ানক চুলকানি থাকে, সেই চুলকানি যদি ঠান্ডায় উপশম হয় তো অবশ্যই করে কিন্তু সেখানে সালফার। আর যদি চুলকে চুলকে ছিঁড়ে ফেলেন, চুলকানির সময় মহাসুখ অনুভব হয়, তারপরে জ্বালা অনুভব হয়, তার আর কোনো কথা নেই, সেখানে হচ্ছে সালফার। তো 34 ইঞ্চি দিনে দুবার একবার এরকম নিতে থাকুন। তো সমস্ত ওষুধ যে কাজ করছে না বা কেন কাজ করছে না বা কি সমস্যা হচ্ছে, রোগটা কেন সারছে না, এই সালফার নিলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে সব দিকটা সেরে ওঠার চেষ্টা করবে। আজকে শেষ ওষুধ সেটা হচ্ছে থুজা। যদি কোটা অথবা লাল বর্ণের বিচিত্র একটা লক্ষণ দেখা যায়, দাগ সমূহ তৈরি হয়, সন্ধ্যাবেলা অসহ্য ভয়ানক চুলকানি, বার্নিশের মতো করে একটা চকচকে চকচকে যেন একটা বার্নিশ দেখেছেন নিশ্চয়ই, যে একটা কাঠের গায়ে বার্নিশ দিলে যেরকম হয় সেরকম একটা পুষ্পূর্ণ ভাব, ফুসকুড়ি চটা পড়ে যায়, আর সেই চটা তুলে দিলে কিন্তু একটা ক্ষত তৈরি হয়। তো সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে। এছাড়া যদি দেখেন যে এরকম কোনো ভ্যাকসিন নেওয়ার পরে আপনার এরকম চর্মরোগের প্রকৃতি শুরু হয়েছে, তাহলে আরো দুর্দান্ত কাজ করবে এই থুজা। 200 পটেন্সি আপনি 2 দিন 3 দিন অন্তর নিতে থাকুন, 1 ঘন্টা করে আহারের 1 ঘন্টা আগে, অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, এই যে হোমিওপ্যাথি ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম, এগুলো যেরকম লক্ষণ বললাম সেরকম লক্ষণ মিললে আপনি যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, সবগুলো একসঙ্গে নয় কিন্তু। আহারের 1 ঘন্টা আগে অবশ্যই করে নেবেন, 10 থেকে 15 দিন এরকম সেবন করার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। তবে বন্ধুরা, যদি নিজেরা নির্বাচন না করতে পারেন, আমাদের যদি পরামর্শের আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই করে আপনার সমস্যাগুলো লিখে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। তো বন্ধুরা, অনেকে বলেন যে আমাদের ভিডিওগুলো ইংরেজিতে শোনা যায়। যদি কখনো ইংরেজিতে শোনা যায়, আপনারা কি করবেন, প্রত্যেক ভিডিওর ডান কোনায় একটা 3 ডট পাবেন, সেই 3 ডটে আঙুল ছোঁয়ালে দেখবেন কয়েকটা লিঙ্ক খুলে আসছে, অপশান খুলে আসছে। সেই অপশানগুলোর মধ্যে দেখবেন ল্যাঙ্গুয়েজ সেটিং রয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংটাকে বাংলা করে দেবেন, বাংলা করলে সেখানে কিন্তু বাংলায় হতে থাকবে। তাহলে কি বললাম, প্রত্যেক ভিডিওর ডান কোনায় 3 ডট থাকবে, 3 ডটে আঙুল ছোঁয়াবেন, কয়েকটা অপশান খুলে আসবে, সেখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ সেটিং আপনি বাংলা করলেই বাংলা হতে থাকবে। প্রত্যেক ভিডিও এরকম যদি ইংরেজি মানে যেসব ভিডিওগুলো ইংরেজিতে শোনা যাবে সেগুলোকে ঠিক করে নিতে পারবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।